গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন সকালে আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন কিছু নিয়ে। আজ সকাল সকাল আমার হাজব্যান্ড চলে গেছে মাছের বাজারে। আমি ওর সাথে যাই, তবে আজ আর আমার যাওয়া হয়নি। কাঁকরোল এনেছে, এই দেখো, এই সিজনে প্রথম। খুব ভালো লাগে এই সবজিটা খেতে। মাছ নিয়ে এসেছে বেশি, ঠিক আছে চলো রেখে দিই ফ্রিজে। আজ জানো তো, সকালে সকলের জন্য ব্রেকফাস্টে হবে চাউমিন। আর চাউমিনটা ওই বানাবে। মেয়ে খুব ভালোবাসে টিফিনে চাউমিন নিয়ে যেতে। আমাদেরও খারাপ লাগে না, তবে ওই বানিয়ে দেয় বেশিরভাগ দিনই। আর কি বলো তো, প্রতিবারই নতুনত্ব কিছু থাকে। এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তবে প্রতিবারই যে সফল হয় তা নয় কিন্তু। তবে সেটাও আমরা খেয়ে নিই ভালোবেসে। আজ এই দেখো, দই পটল পোস্ত আর মাছ হবে। আর মাছটা প্রেশার কুকারেই করব। আমরা সকলেই ভাপা ব্যাপারটা বেশ ভালোবাসি। আর খুব সহজেই চটজলদি হয়েও যায় জানো। টিফিনটা প্যাক করে মাছটাকে আজকে চাপিয়ে দেব। না হলে পরে সময়ে ভুলে যায় জানো, টিফিনটা দিতেই ভুলে যায়। আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি, এবার মাছটা চাপিয়ে দেব। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর যদি বেশি ভালো লাগে তবে সাবস্ক্রাইবটা করো, যাতে পরবর্তী ব্লগ পাবলিশ হলেই তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর জানো তো, একটা বুনু আমার একটা ব্লগে কমেন্ট করে জানিয়েছে তার ব্লগটা ভালো লেগেছে। আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এই একটা ছোট্ট কমেন্ট আমাকে কয়েকটা সিঁড়ি পার করে দেয়। আজ জানো তো, খুব ভালো লেগেছে এই কমেন্টটা পড়ে। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো তবে এগিয়ে যেতে পারবো অনায়াসেই। আমার তো এই প্ল্যাটফর্মে নতুন আশা, পাশে তোমাদের সকলকে চাই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটাও প্রায় হয়ে গেল। এই দেখো, এই একটা সিটি দিলেই মাছ রেডি। এই দেখো, কালারটাও খুব ভালো আসে জানো। প্রতিবারই দেখি খুব ভালোই লাগে টেস্টটা। ভাত, মাছ, ওদিকে পটল পোস্ত সবটাই রেডি। আমি আর মেয়ে একটু মাছ ভাজা ভালোবাসি, তার জন্য আমাদের জন্য আবার মাছ ভাজাও হয়েছে। চলো, ও এবার বেরোবে, খেতে দিয়ে দিল। আমি এবার বাকি কাজ সারব। এই দেখো, আমি বাগানে এসে দেখি কত করলা হয়েছে। প্রতিটা গাছে এত সুন্দরভাবে করলাগুলো ঝুলছে, আমি তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। আর একটা নতুন জিনিস দেখো, এই পর্দাগুলো দেখছো, এগুলো আমাদের জানালায় ছিল। বাইরের দিকে জানালা তো কালারগুলো ফেড হয়েছে, কিন্তু সেগুলো আমরা না ফেলে দিয়ে এই দেখো, মা আজকে কুশানের খোল বানাবে। সমস্ত কাজেই মা জানো তো খুব পারদর্শী। এই দেখো, এইটা বানিয়ে আজকে খোলটা ভেতরে ভরে দেব, দেখাও যাবে না। এই দেখো, আমাদের নতুন গাছে নতুন ফুল, ভালো লাগছে বেশ। এইবার একে একে আমার কাজগুলো সেরে নিই। আজকে নিচটা কমপ্লিট করে নিয়ে ওপরে যাব। রান্নার সাথে সাথে নিচটাও আমার কমপ্লিট হয়ে যায়। তাহলে কি হয় বলো তো, আমি খুব তাড়াতাড়ি ওপরে গিয়ে ওপরটা সেরে স্নান করে পুজো করে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। মেয়ে আসার আগে আমি বেশ কিছুটা সময় পাই, সেই সময় আমার কাজে লাগিয়ে একটু এটা ওটা করি। তারপর মেয়ে তো সেই 3টেই আসে। এই দেখো, আমার সমস্ত গোছানো প্রায় কমপ্লিট। এই ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটায় কেউ থাকে না মাঝে মধ্যে, তবুও তো একটু ধুলো পড়ে। আর টিকটিকির পটি, ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। মুছে নিলে একটু ধুলো পড়লে বাইরের রাস্তার দিকের ঘর তো পরিষ্কারই থাকে, ওই জন্য। এই দেখো, রথটাকে এবার প্যাক করে তুলে রাখবো। মা সুন্দর করে প্যাক করে দিয়েছে, আমি এবার তুলে রাখবো। স্নান সেরে চলে এলাম, এবার এই দেখো পুজোটা করে নিই। এই দেখো, সেই প্লেটটা মেলা থেকে আনা হয়েছিল, ওটাতে আজকে ক্ষীর দিয়েছে গোপালকে। ক্ষীর খাবে। আজকে এইটুকুই, তোমাদের সাথে অনেক অনেক
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।